বদরের যুদ্ধ হলো কেন? আবু সুফিয়ানদের কন্টিনিউয়াস বিজনেস চলতো সিরিয়ার সাথে। ওই বিজনেস যে রুটটা ছিল, ওই রুটটা আল্লাহ নবী ব্লক করে দিয়েছিল। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু সুফিয়ানদের যে দ্বন্দ্ব ছিল, এটা শুধু ধর্মীয় দ্বন্দ্ব ছিল না, ঠিক আছে, এটার মধ্যে টাকা পয়সা সম্পৃক্ত ছিল, দুনিয়া সম্পৃক্ত ছিল, পাওয়ার সম্পৃক্ত ছিল। আপনারা অবশ্যই জানেন যে মক্কা হচ্ছে এইদিকে পশ্চিম, না পশ্চিম তো এইদিকে নাকি? মক্কা হচ্ছে এই পাশে আর মদিনা হচ্ছে এই পাশে, আর এখানে হচ্ছে সিরিয়া। তো মক্কায় হচ্ছে কোরাইশরা থাকে, তারা সমুদ্রের ধার দিয়ে, লোহিত সমুদ্রের ধার দিয়ে সিরিয়াতে বিজনেস করে। তো এই বিজনেস রুটে মধ্যে মদিনা। তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন তিনি বিজনেস রুট বন্ধ করে দিলেন। তো ওরা বিজনেস করবে কীভাবে? তখন তো যুদ্ধ অনিবার্য। এই জন্য কিন্তু বদর, উহুদ থেকে বাকি যে যুদ্ধগুলো হয়েছে, এই যুদ্ধগুলো এই কারণেই, যে মদিনা যত বেশি পাওয়ারফুল হবে, মক্কার ব্যবসা তত সংকীর্ণ হয়ে যাবে, কেন ব্যবসায় চলতো সিরিয়ার সাথে। তো এরা বাই নেচার, বাই ডিফল্ট বিজনেস করা জানতো। তো ওরা যখন ওখান থেকে মদিনায় আসছে, তখন মদিনার মানুষেরা টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করেছে, ঠিক আছে তোমরা বিজনেস করো। আব্দুর রহমান বিন আউফকে বিজনেস করার টাকা দিয়েছে, জুবাইর ইবনে আওয়ামকে বিজনেস করার টাকা দিয়েছে, ওসমান ইবনে আফফানকে বিজনেস করার টাকা দিয়ে, এরা তো মক্কা থেকে পালিয়ে এসেছে সবাই, বড় বড় সাহাবী। কিন্তু এই প্রত্যেকটা বড় বড় সাহাবী অতি শর্ট টাইমে কোটিপতি হয়ে গেছে।